নমস্কার দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। SVMCM স্কলারশিপ তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। এর থেকে আনন্দের বিষয় কি হতে পারে? চপ শিল্পের দেশে তুমি চাইছো ব্যাংক অ্যাকাউন্টে টাকা, চপ বিক্রি করে সেই টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। এর থেকে আনন্দের বিষয় কিচ্ছু হতে পারে না। তোমরা চাইছো টাকা, দেবে সেই টাকা। চলো কবে টাকাটা দিচ্ছে সেটা জানা যাক। প্রথমত 4869 finance depends on SBMC existing applicant who have their bank account outside West Bengal। এই কথার অর্থ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলে রেখেছো, ব্যাংক অ্যাকাউন্টটা সিজ করে দাও, সিজ করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নিয়ে চলে আসো। কারণ আমি তোমাদের SBMC স্কলারশিপ দেবো না যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকো। বাস্তব কথা, ভালোভাবে বলেছি, বুঝতে পারো নি। সেকেন্ড, অ্যাপ্লিকেশান রিজেক্টেড। আরে ভাই, অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে যাওয়ার কারণটা কি স্যার প্লিজ বলুন। অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এইখানে SBMC স্কলারশিপের স্টুডেন্টদের বলে দেওয়া আছে যে তোমাদের মার্কশিট আপলোড থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যেন সঠিক এবং অ্যাপ্রোপ্রিয়েট হয়। যদি না হয় তাহলে আমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফুললি রিজেক্ট করে দেবো। আমি SBMC স্কলারশিপ ডিপার্টমেন্ট থেকে বলছি। এরকম সম্পূর্ণরূপে অনেক কিছু বলে দিয়েছে যে তুমি যদি এলিজেবল না হও, তুমি চপ শিল্প তৈরি করার ক্ষেত্রে এলিজেবল না হও, তোমাকে চপ শিল্প দেওয়া হবে না। তুমি তোমার জীবিকা নির্বাহ করতে পারবে না। তুমি MA, তুমি BA, তুমি PhD, তুমি MCom, তুমি যে কিছুই করে থাকো না কেন, তোমাকে ফার্স্টে তোমার চপ শিল্পটা তৈরি করার জন্য তোমাকে সার্টিফিকেট পেতে হবে। তারপর তুমি চপ শিল্প তৈরি করতে পারবে, আদারওয়াইজ কোনো মতেই চপ শিল্প তৈরি করতে পারবে না। সেরকমই তোমাদেরও বলে দেওয়া আছে সম্পূর্ণরূপে প্রত্যেকটা জায়গায় তোমাদের সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় ঠিক করতে হবে। প্রথম কেস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া যাবে না। দ্বিতীয় কেস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট মার্জ হয়ে গেলে হবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে রিকোয়ার্ড তোমাদের মেজর থাকতে হবে। মাইনর থাকলে বেশিরভাগ সময় স্টুডেন্টের টাকা দেওয়া হয় না, টাকা দিলেও সেটা রিফান্ড হয়ে যায়, পরবর্তীতে তোমার SBMC পোর্টালে ছুটতে হবে। গেল। এরপরে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা মাথায় রাখতেই হবে, তোমাদের গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে SBMCM স্কলারশিপ তোমাদের ব্যাংক মানে পকেটে, এই যে পকেটের ভেতরে, এই কথাটা মাথায় রাখবে। কেন এই স্কলারশিপের টাকা পায় না এরকম কেউ নেই, সকলেই টাকা পায়। আজ পর্যন্ত এরকম কোনোদিনও হয়নি। দেখো, চপ বিক্রি করার পর সেই টাকাটা তোমাদের রিপেমেন্ট করা হবে, চপ বিক্রি করার পর টাকাটা রিপেমেন্ট করা হবে। এটা ঠিক কি শুনেছো তোমরা? এবার দেখো, একটু মজাও তোমাদের প্রয়োজন, ঠিক আছে? এতদিন ধরে তোমার ভিডিও করছি, তোমার ভিডিওটা পর্যন্ত শেষ অবধি দেখো। কিন্তু তোমাদের মনের মধ্যে একটি সমস্যা কি জানো? তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেল, ফরওয়ার্ড বাই HY অ্যাপ্রুভ, তোমাদের কবে হবে? দেখো, আপাতত চপ বিক্রি খবর পাওয়া গেছে, সেখান থেকে একটা ভালো পরিমাণ টাকা উঠে এসেছে। সেই কারণে এবার তোমাদের টাকা রিপেমেন্ট করা শুরু হবে অলরেডি আজ থেকে, অর্থাৎ 30 তারিখ থেকে শুরু করে একদম 31 তারিখ, তারপরে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ টাকা দেওয়া শেষ হবে, স্কলারশিপ পোর্টাল বন্ধ করবে। তার মধ্যে তোমাদের কি করতে হবে? ফরওয়ার্ড বাই HY স্টুডেন্টদের প্লিজ একটা কথা বলবো, SBMCM পোর্টাল একটা মেল করো, আমাকে মেল করতে পারো, আকাশ বেরা AKASHBERA027@gmail.com। এখানে একটা মেল তোমার জীবন পরিবর্তন হতে পারে। প্রথম, যদি পর একটা মেল করে দিও, SBMCM পোর্টালে মেল করে দিও, স্ট্যাটাসটা বর্তমানে কি সেটা জেনে নিও, ঝামেলা মিটে গেল। এবার বলছে স্যার চপ শিল্প দিয়ে শুরু করলেন, চপ শিল্প দিয়ে শেষ করুন। অবশ্যই চপ শিল্প দিয়ে শেষ করবো। দেখো, চপের মধ্যে কি থাকে? আলু থাকে। চপের মধ্যে কি থাকে? অনেক দিনের পুরনো তেল থাকে। সেরকমই আমাদের SBMCM স্কলারশিপও অনেক দিনের পুরনো, সেখানেও কিন্তু অনেক পুরনো তেল আছে। সেটা হচ্ছে তোমাদের ভেজে ফ্রাই করে MA করো, BA করো, PhD করো, তারপরে চপ শিল্প করো। নমস্কার বন্ধুগণ, আজকে ভিডিওটা ঠিক অন্যরকম হতে চলেছে। এরপর তুমি শিক্ষার জন্য টাকা চাইছো, আরে শিক্ষা নিয়েই কি করবে যখন সেখানে চাকরিই নেই? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজ তোমাদের অনেক কিছু জিনিস বোঝাবো, বলবো, আর কিছু জিনিস জানবে তোমরা, কিন্তু বাস্তবসম্মত ব্যাপার। এবার আশা করি SBMCM স্কলারশিপ স্টুডেন্টের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা। ধরো তোমার কোনো কারণে অ্যাপ্লিকেশান এখনও ফরওয়ার্ড বাই HY আছে, এর মানে হচ্ছে তোমার ডকুমেন্টটা ভেরিফিকেশানের জন্য পৌঁছানো হয়েছিল, কিন্তু তারপরে সেই ডকুমেন্টটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর আবার নতুন করে সেটা ভেরিফাই করার জন্য আস্তে আস্তে প্রসেস এগোচ্ছে। তো চিন্তা করার কোনো বিষয় নেই, এবার তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা। কারণ ভেরিফিকেশান ডিপার্টমেন্ট থেকে অলরেডি তোমাদের একটা গুরুত্বপূর্ণ মেল করা হয়েছে যে তোমাদের ভেরিফিকেশান কাজ চলছে। তো কতদিনের মধ্যে সেই চপ ভাজার কাজ শেষ হবে, এবং সেই চপ ভাজার পর তোমরা চপ খেতে পারবে, এবং সেটা তোমাদের জীবিকা নির্বাহ করতে পারবে। কারণ চপ শিল্পই একমাত্র পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শিল্প, যে শিল্পটা এখনও চলছে, রমরমিয়ে চলছে, ভবিষ্যতেও চলবে, তোমাদের করতে হবে। ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের চপ শিল্প। চলো, আশা করি প্রথম থেকে শেষ ব্যাপারটা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি।
কিন্তু একটা কথা আমি তোমাদের বারবার বলে দিতে চাইছি, যদি তোমার কোনো কারণে ফ্রড বা HY অ্যাপ্রুভ স্যাংশন সমস্ত কিছু যদি প্রসেস মিটে থাকে, তাহলে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে। দেখো, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ানোটা আমার ব্যাপার ছিল, আমি তোমাদের বলেছিলাম, আমি আমার মতো চেষ্টা করেছিলাম, অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছিলো, অনেকে ঢোকেনি। এরপর কি ফরওয়ার্ড বা এই যে অ্যাপ্রুভ স্যাংশন প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু আস্তে আস্তে প্রসেসটা এগোচ্ছে। অলরেডি আমাকে যারা যারা মেল করেছে তাদের মেল আইডিতে অনেকেরই প্রসেস চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ওই জব মধ্যে সব জব তো ভালো হয় না, কোনো জব হয়তো বেশি নুন হয়ে গেছে, কোনো জব হয়তো কম নুন হয়ে গেছে, কোনো জব বেশি ভাজা হয়েছে, কোনো কম ভাজা হয়েছে। প্রবলেমটা হচ্ছে এইখানে যে আমি কখনো কারোরটা হয়তো সামনাসামনি পড়ে গেছে, কখনো কারোর পেছনে পড়ে গেছে, এবং একটা মানুষ সব কিছু করতে পারে না, চেষ্টা কিন্তু চলে যাচ্ছে। জব কিন্তু হচ্ছে, তোমাদের কিন্তু জব তৈরি করা হবে ভবিষ্যতে, তোমরাই আমাদের ভবিষ্যৎ। অসংখ্য ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে। তোমাদের চপও যেমন খেতে পারবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ঢুকে যাবে। 12,000 টাকা চপ খেয়ে নিও না জানো, ঠিক আছে? পরের ভিডিওতে দেখা হবে।